বর্তমান সময়ে সবকিছুকে ছাপিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে তর্ক বিতর্ক চলছে। ভারতের উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বা সাত বোন বলা হয়। সেভেন সিস্টার্স যেন ভারতীয় সংস্কৃতি ও বৈচিত্র্যের এক অনন্য অধ্যায়। তবে সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে অঞ্চলটি নতুন এক প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ভারতের সেভেন সিস্টার্স কি তাহলে ভেঙে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা সেভেন সিস্টারের এই বিষয় নিয়ে আলোচনা করব। বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত। মোট 28টি রাজ্য নিয়ে গঠিত হয়েছে ভারত। এর মধ্যে উত্তর পূর্বের 7টি রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরা নিয়ে গড়ে উঠেছে বহুল আলোচিত সেভেন সিস্টার্স। প্রায় 2,62,184 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই রাজ্যগুলো ভারতের মোট আয়তনের 7% দখল করে রয়েছে। ভারতের অন্যান্য রাজ্যগুলোর থেকে সেভেন সিস্টার্সের এই রাজ্যগুলো প্রাকৃতিক সম্পদে অধিক পরিপূর্ণ, বিশেষ করে আসামের তেল ও প্রাকৃতিক গ্যাসের খনি, মেঘালয়ে কয়লা এবং অরুণাচলের জলবিদ্যুৎ কেন্দ্র দেশটির অর্থনীতিতে নানাভাবে ভূমিকা রেখে আসছে। বৈচিত্র্যময় এই সেভেন সিস্টার্স কথাটি ব্যবহৃত হয় 1972 সালে। ত্রিপুরার এক বিখ্যাত সাংবাদিক জ্যোতিষ প্রসাদ ছাইকিয়া সে বছরের এক রেডিও টক শোতে রাজ্যগুলোকে সেভেন সিস্টার্স অর্থাৎ সাত বোন নামে উল্লেখ করেছেন। সেই থেকে রাজ্যগুলো এই নামে পরিচিত পেয়েছে। সেভেন সিস্টার্সের অধিবাসীদের মাঝে এমন কিছু বৈচিত্র্য রয়েছে যা খুব কম অঞ্চলেই দেখা যায়। এখানে প্রায় 200টিরও বেশি আদিবাসী গোষ্ঠী রয়েছে, যাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ধর্ম। কিন্তু এই বৈচিত্র্য যেন কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। প্রতিটি সম্প্রদায়ের আলাদা দাবি, অধিকার এবং সাহিত্য শাসনের চাহিদা এ অঞ্চলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। সমগ্র সেভেন সিস্টার্সের অঞ্চলটি বিভিন্ন সময়ে ব্যাপক রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ভারতের স্বাধীনতা লাভের পর থেকে এখানকার জনগণ তাদের অধিকার, সংস্কৃতি এবং সাহিত্য শাসনের জন্য ক্রমাগত লড়াই করে আসছে। এতদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভারতের কিছু গণমাধ্যমের তথ্য অনুসারে সাম্প্রতিক বছরগুলোতে সেভেন সিস্টার্স অঞ্চলে নানা সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে 2024 সালে নাগাল্যান্ড এবং মণিপুরের জাতিগত সংঘাত বেড়ে গিয়েছে। রাজ্যগুলোতে বেশ কিছু সম্প্রদায় নিজেদের পরিচয়, জমি এবং সংস্কৃতির জন্য লড়াই করে চলেছে। গণমাধ্যম থেকে উঠে আসা তথ্য অনুসারে মিজোরাম ও মণিপুরের মধ্যে অভ্যন্তরীণ অস্থিরতা বেড়ে চলেছে, যা কেন্দ্রীয় সরকারের সাথে এ রাজ্যগুলোর সম্পর্ক টানাপোড়েন স্পষ্ট করে তোলে। মণিপুরের বাসিন্দারা রীতিমতো মশাল নিয়ে রাস্তায় আন্দোলন শুরু করে দিয়েছেন। অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে ড্রোন এবং মিসাইল হামলাও হতে দেখা গিয়েছে, যা ভাবিয়ে তুলছে ভারত সরকারকে। একে তো উত্তর পূর্বে এই 7 রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্যোগের শেষ নেই, তার উপর আবার ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অরুণাচল প্রদেশে ঢুকে প্রায় 60 কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা। এমনকি সেখানে ঘাঁটিও বানিয়েছেন তারা। অন্যদিকে দিনের পর দিন ভারত সরকার এই অঞ্চলে শান্তি স্থাপন ও উন্নয়ন কার্যক্রমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সবসময় যে প্রচেষ্টা সফল হচ্ছে তা কিন্তু নয়। অবস্থা সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে, কারণ উত্তর পূর্বাঞ্চলের কেউ কেউ মনে করেন তারা মূল ভারত থেকে বিচ্ছিন্ন এবং তাদের চাহিদাগুলো সঠিকভাবে পূরণ হচ্ছে না। তবে সবকিছু শেষে মূল প্রশ্ন থেকেই যায়, আসলে কি ভেঙে যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স? এই প্রশ্নের উত্তর কখনো স্পষ্ট নয়। একদিকে রয়েছে গভীর রাজনৈতিক এবং সামাজিক সংকট, আর অন্যদিকে রয়েছে উন্নয়ন, সংহতি এবং সংস্কৃতির জন্য লড়াই করা মানুষ। তবে একটি কথা স্পষ্ট করে বলা যায়, এ অঞ্চল ভারতের ভবিষ্যতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেভেন সিস্টার্সের স্থিতিশীলতা শুধুমাত্র ভারত সরকারের উপরই ন্যস্ত নয়, বরং এ অঞ্চলের মানুষের চেতনা ও সহযোগিতার উপরও অধিকাংশ নির্ভরশীল। কিন্তু পরিস্থিতি বর্তমানে যেভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাতে খুব সহজে যে স্থিতিশীলতায় ফিরে আসতে পারবে না এ অঞ্চল, তা স্পষ্ট।
শেষ পর্যন্ত সেভেন সিস্টার্স টিকে থাকবে নাকি ভেঙে যাবে, এটাই এখন দেখার বিষয়।